শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 জুন বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে যে সকল মহিলার স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সম্পর্ক থাকবে, এই সকল মহিলাদের বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা গ্রহণ এবং 7 বছরের জেল দেওয়া হবে। এইবার মহিলাদের সমান হবে পুরুষেরও অধিকার। বিভিন্ন সময়ে মহিলায় স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, যার ফলে স্বামীকে অনেক বিপদে ফেলে দেয়। এক্ষেত্রে মহিলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। পিএম উজ্জ্বলা যোজনার হিতাধিকারী সকলেরা এবার থেকে বছরে 9টি সিলিন্ডারের পরিবর্তে 4টি এলপিজি গ্যাস সিলিন্ডার লাভ করবেন, অর্থাৎ বছরেতে 4টি সিলিন্ডারেতে সাবসিডি লাভ করবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আবার হতে পারে সমষ্টি এবং সীমা নির্ধারণ, যার ফলে দেশেতে লোকসভার আসন হতে পারে 816টি। কারণ হলো তৃণমূল কংগ্রেসের 20 জনের অধিক সাংসদের বিজেপিকে সমর্থনে এবং তামিলনাড়ুর ডিএমকের সমর্থনে বিজেপি সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় থাকবে, যার ফলে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার আসন বৃদ্ধি করার জন্য সমষ্টি আবার নির্ধারণ করতে পারেন বলে খবর এসেছে। এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী আগস্ট মাসেতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে ভারতীয় রেল, যার ফলে যাত্রীদের 7 সেকেন্ডের মধ্যে টিকিট বুকিং হবে। ট্রেনের টিকিট বুকিং পর্যায়ক্রমে নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম পিআরএস এ ট্রান্সফার করা হবে, যার ফলে ট্রেনের টিকিট বুকিং প্রক্রিয়াকে সহজ করা হবে বলে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আবার প্রতিবাদেতে বসবে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। এবার পুনেতে প্রতিবাদ সাব্যস্ত করার প্রস্তুত ককরোচ জনতা পার্টি বলে খবর এসেছে। এদিকে আইএমডি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণী অনুযায়ী বরাক উপত্যকা, অসম সহ উত্তর পূর্বাঞ্চলেতে আগামী 3 দিন পর্যন্ত বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে শ্রীভূমির রামকৃষ্ণনগরের গামারিয়ায় পরকীয়া প্রেমের বলি গৃহবধূ। প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন গৃহবধূ। অবশেষে লামডিংয়ের আরপিএফ এর হাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল থেকে গ্রেফতার অভিযুক্ত এমাদউদ্দিন বলে খবর এসেছে। এদিকে পিএম কিষানের অধীনে থাকা কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। পিএম কিষানের 23তম কিস্তির 2000 টাকা করে আগামী জুলাই মাসেতে লাভ করবেন বলে খবর এসেছে। কেওয়াইসি সম্পূর্ণ না থাকা কৃষকেরা 30 জুনের ভিতরে কেওয়াইসি সম্পূর্ণ করার নির্দেশ কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে অন্যায়ের বিরুদ্ধে প্রথম জয়, যার ফলে উচ্ছ্বসিত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও সমর্থক। যুব সমাজের আইকন খান স্যারের পাশে এবার আদালতের স্থগিতাদেশ অনুযায়ী খান স্যারকে গ্রেফতারেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে 244 জন মহিলার হাতে অরুণোদয় প্রকল্পের 9000 টাকার চেক তুলে দিলেন বিধায়ক রাজদীপ গোয়ালা। অরুণোদয় প্রকল্পের অনুমোদন পত্র হাতে পাওয়া সত্ত্বেও যে কোনো কারণে আর্থিক সাহায্য থেকে বঞ্চিত থাকা মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের 9000 টাকার চেক তুলে দিলেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা বলে খবর এসেছে। এদিকে অরুণোদয় প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন প্রকল্পের টাকা মহিলারা আগামী আগস্ট মাসেতে লাভ করবেন। তার সঙ্গে অরুণোদয় প্রকল্পে নতুন করে আরো মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রেশন কার্ড থাকা এবং না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলের এখনো পর্যন্ত রেশন কার্ড নেই, এই সকলেরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন এবং রেশন কার্ডেতে পরিবারের নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করাতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র অধীনে অসমে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি গড়ের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি গড় লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।